গাইস দিস ইজ একদম রাজকীয় বিয়ে, দেখে না। আর একটু ওখান থেকে শুরু হতো, বাট আমি এখান থেকে করছি বিকজ ওখানে এত সব ফটো তুলছে। তোমরা একটু দেখতে থাকো। হ্যাঁ, তা আমি এখানে এন্টার করছি। খুব সুন্দর একদম রয়্যাল টাইপের বিয়ে বাড়িটা করেছিল। অনেকদিন পর পোস্ট করছি, ওই জন্য তোমাদেরকে করেছিল বলছি। আর এখানে স্টল বসেছিল। ভিডিওটা একটু ফার্স্ট করেছি কেন বলতো বন্ধুরা, নইলে অনেকটা তোমাদের বোর লাগবে, প্রচুর বড় হয়ে যেত ভিডিওটা। ফুচকা স্টলের সাথে শুরু করে বিভিন্ন স্টল দিয়েছিল, তার সাথে এই যে বড় প্লেসটা আছে এখানে টোটাল মানে নিজেদের বাড়িতেই কিন্তু, বাড়ির সামনেই কিন্তু একদম ডেকোরেটরের ব্যবসা ওনাদের, ওই জন্য একেবারে নিজেদের মতো করে সুন্দর করে বিয়েবাড়িটাকে কিন্তু সাজিয়েছে, নিজেদের পজিশন অনুযায়ী খুব সুন্দর সাজিয়েছে। তো এখানে স্টল ছিল, আমি স্টলে কিচ্ছু খাইনি, তার সাথে বুফেতেও কিছু খাইনি। এটা আমার ওই কাকা জেঠার মেয়ে, ওদের সাথে একটুখানি ফটো তুলে নিলাম। এখানে সব ডান্স করছিল, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। তো এই দাদাটার সাথে দিটার বিয়ে হয়েছে, এটা আমাদের বৌদি হয়। এদেরকে এখানে এই মনিটরেই ওদের পুরো বিয়ের যে ভিডিওটা দেখাচ্ছিল। আর এখানে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আর একটু দেখো না এদিকে, ও একদম ভিডিও দেখতে মানে ভিডিওতে আসতে চায় না। এটা আরেকটা বোন আর ভাইয়ের সাথে খেতে বসেছিলাম। দারুণ প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা আমার বিয়েতেও হয়েছিল, তোমরা যারা যারা আমার বিয়ের ব্লগ দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। তো খেতে বসে গেছে, বিয়ে বাড়ি মানে তো খাওয়া একদম লাস্ট ব্যাচে বসেছি, যেহেতু আমাদের পুরো নিজস্ব বলে। ভাত থেকে শুরু করে কাটলেট ছিল, তার সাথে শুরু করে নান, আলু, মাটন, প্লেন রাইস, ফ্রাইড রাইসও ছিল। ফ্রাইড রাইস খাইনি, তো মিষ্টি টিষ্টি আমি কিচ্ছু খাইনি, তো আমার ভালো লাগছিল না, অনেক রাতে খেয়েছি বলে। তো চলো, তো রিসেপশন বাড়ি থেকে চলে এসেছি, এসে এতটাই টায়ার্ড হয়ে পড়েছি। তো আসার ফটোটা দেখাইনি, একদম গায়ের কাছাকাছি যেহেতু আমাদের রিসেপশনটা হয়েছে ওই জন্য তেমন আর আসার ফটো দেখাইনি, কারণ এতটাই টায়ার্ড হয়ে গেছে, আসার সময় আর কোনো ভিডিও করতে পারিনি। আর এসে জাস্ট ড্রেসটা খুলে নিয়েছি, এখন মুখের মেকআপটা তুলে নিয়ে শুয়ে পড়বো। তো গুড, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে।